খবর পড়ছি রামদুলাল দে। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের প্রথম নির্বাচনে 364 সিট জিতে আসা জওহরলাল নেহরু গভর্নমেন্টের বাঁচালে বউটা। আজকাল এইসব বাঙালি লেখকদের লেখা পড়লে না মনে হয় যেন বাংলা লেখাটাই ভুলে গেছে। ওই ঠিক যেমন রাষ্ট্র স্বাধীন হবার পর স্বেচ্ছাচারিতা ওদের লেখাতেও তেমন বেরিয়েছে। পাকিস্তান এয়ারলাইন্সের বিমান আজ চাটগা থেকে কলকাতায় আসার সময় বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। বিমানের সব যাত্রীদের মৃত্যু হয়েছে। বিমান চালকের নিয়ন্ত্রণ হারানোকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। দেখেছো, আমি বলছিলাম না স্বেচ্ছাচারিতার কথা। ওই দেখো, বিমান চালানো তো স্বেচ্ছাচারিতা। আচ্ছা ঠাকুরপো, সত্যেন দত্তর বিখ্যাত বিমান নিয়ে উপমাটা মনে আছে? হ্যাঁ, ওই তো উদ্গত পাখা আর জাঁদরেল পিপিলিকা। তোমরা কেউ পার্বতীর দাদার নাম জানো? হ্যাঁ, কোন পার্বতী? মহাদেবের স্ত্রী, হিমালয় কন্যা। তার আবার দাদা ছিল নাকি? তার নাম ছিল মৈনাক পর্বত। ও, সেই যুগে পাহাড়ের সব পাখনা থাকতো, তার সাহায্যে তারা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসতে পারত। আচ্ছা। দেবরাজ ইন্দ্র এতে বেজায় চটে গিয়ে তার বজ্র হেনে সমস্ত পাহাড়ের পাখনা পুড়িয়ে দিলেন। একমাত্র মৈনাক পর্বত বেঁচে পালালো। তারপর সেতুবন্ধন রামেশ্বরে গিয়ে সমুদ্রের তলায় ঘাপটি মেরে লুকিয়ে থাকলো। মাঝে মাঝে সেখান থেকে নাক বের করে আবার ডুব মারে, ফেরারি আসামির মতো। ইন্দ্র দেবতাদের রাজা হয়েও মৈনাককে ধরতে পারলেন না? ইন্দ্র দেবরাজ ছিল, সত্যান্বেষিত ছিল না। এখনো আর কি? হ্যালো হ্যালো অজিতদা, ব্যোমকেশদাকে নিয়ে খুব শিগগিরই আসুন। হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ, শিগগিরই আসুন। আমি বলেছিলাম না, এই বকাটা ছোড়ার মুখ থেকে ওদের পরিবারের গল্প শুনেই আমার মনে হয়েছিল যদি পরিবারটা গোলমেলে আছে। হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে। চলো চলো মানে? আরে সন্তোষবাবু তোমাকে বলেছে নাকি যাওয়ার জন্য? দেখো, আজকে শনিবার, নেংটির কথা মতো সন্তোষবাবুর বাড়িতে থাকার কথা নয়। আর নেংটিও আমাদের পারিবারিক বন্ধু, সেই সূত্রে আমরা যেতেই পারি। ও, তার মানে বকাটা ছেলেটার বাড়ি তুমি যাবেই, তাই তো? অবশ্যই যাবো, তুমিও যাবে। হ্যাঁ, সত্য আসছি। শুনলে বউঠান, ওই বকাটে ছোড়াটা নাকি ওর পারিবারিক বন্ধু, বুঝে দেখো। আরে ধের স্যার। হ্যাঁ, সই এখানে। হ্যাঁ, বাড়ি মেরামত হচ্ছে। একে রে, কি খবর? সর্বনাশ, ব্যোমকেশ যে, তুমি কোত্থেকে? আরে এই বাড়ির একটি ছেলে, ওই যে ওই নেংটি, ওর ডাকেই এসছি। অজিত এদিকে এসো, এদিকে এসো। অজিত আমার কলেজের বন্ধু অতুল কৃষ্ণ রায়, সংক্ষেপে একে। আমার বন্ধু অজিত। নমস্কার। নমস্কার। তা খবর কে দিল তোমার? আজ সন্ধ্যে 6:30 নাগাদ ওই সন্তোষবাবুর সেক্রেটারি, এই ভদ্রলোক মিস্টার রবি বর্মা, উনি থানায় একটা ফোন করেন। আর ওনার ফোন পাওয়ার সাথে সাথে আমি চলে আসি এখানে। আচ্ছা,